আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাস্টার্ড সেমাই। আজকে আমি এই কাস্টার্ড সেমাইটা একটু নতুনভাবে করব। যেহেতু আমের সিজন, এজন্য আমি কাস্টার্ড সেমাইটাকে আমের পিউরি দিয়ে করব। এভাবে কাস্টার্ড সেমাইটা আমের পিউরি দিয়ে করলে আমের খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই ম্যাঙ্গো কাস্টার্ড সেমাইটা তৈরি করে দিতে পারেন। মেহমানরা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। এছাড়া ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে এই কাস্টার্ড সেমাইটা বানিয়ে সার্ভ করতে পারেন। খুবই কম সময়ে আর অল্প উপকরণে এই কাস্টার্ড সেমাইটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ম্যাঙ্গো কাস্টার্ড সেমাইটা তৈরি করব। ম্যাঙ্গো কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 লিটার গরুর দুধ। এই দুধটাকে আমি প্রথমে নেড়ে ছেড়ে কুসুম গরম করে নেব। এরপর 3 চামচ দুধ আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর দুধটাকে নেড়ে ছেড়ে জাল করতে করতে আর একটু ঘন করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। দুধটাকে জাল করতে দিয়ে এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। এখানে আমি দুধটাকে কুসুম কুসুম ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর কাস্টার্ড আর দুধের মিশ্রণটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি আম। এখানে আমি 3টা আম নিয়েছি। আমটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমটাকে আমি কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একে একে 3টা আমি কেটে নিয়েছি। এরপর আমের খোসা থেকে আমগুলাকে আলাদা করে নেব একটা চামচের সাহায্যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে আমগুলাকে আলাদা করে নিয়েছি। এরপর আমি আমগুলাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমগুলাকে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। আমি দুধটাকে জাল করে আর একটু ঘন করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এরপর চিনিটা দিয়ে দুধের সাথে ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে মিক্স করতে করতে আরো কিছুক্ষণ জাল করে নেব। এই ফাঁকে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান বা কেশর। এরপর দিয়ে দেব 3টা এলাচের বিচি। এখানে আমি 3টা এলাচের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বিচিগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আমের পিউরি। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে জাল করতে করতে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমের পিউরিগুলোকে আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে নেব কাস্টার্ড আর দুধের মিশ্রণটা। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ রেখেছি, না হলে কাস্টার্ডটা পাতিলের তলায় লেগে যাবে আর দলা পেকে যাবে। এজন্য চেষ্টা করবেন কাস্টার্ড আর দুধের মিশ্রণটা অ্যাড করার সময় চুলাটা বন্ধ রাখার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ রেখে আমি কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড আর দুধের মিশ্রণটা মিক্স করা হয়ে গেলে এরপর আমি চুলাটাকে একদম নিবু নিবু আঁচে রেখে জাল করে নেব।
আর নেড়ে চেড়ে ঘন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল করতে করতে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। দেখলেন তো কত সহজে আমাদের কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এরপর আমি দুধ আর কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম দলা পেকে যায়নি। আমি যে প্রসেসে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা অ্যাড করেছি ওই প্রসেসে অ্যাড করলে দলা পেকে যাবে না আর কোনো লাম্পস থাকবে না। এরপর আমি মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে কুসুম গরম করে নিয়েছি। একদম গরম অবস্থায় সেমাইয়ের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা দিলে সেমাইটা সাথে সাথে নরম হয়ে যাবে, এজন্য একটু কুসুম গরম করে আমি সেমাইয়ের মধ্যে অ্যাড করব। এজন্য আমি কাস্টার্ডটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সেমাইটা ঘি দিয়ে ভেজে নেব। কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যানে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখেছি। এরপর আমি ঘিটা ভালো করে গলে গেলে দিয়ে দেব লাচ্ছা সেমাই। এখানে আমি 250 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম ক্রিস্পি করে নেব আর গোল্ডেন ব্রাউন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সেমাইটাকে একদম ক্রিস্পি করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি চিনি আর গুঁড়ো দুধটাকে ঘিয়ে ভাজা সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য আমাদের সেমাইটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা গোল্ডেন ব্রাউন হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। এরপর আমি নিয়ে নেব একটা বোলে আমি প্রথমে অল্প একটু সেমাই দিয়ে দেব। এখানে আমি কয়েকটা লেয়ার তৈরি করব, এই জন্য আমি অল্প অল্প করে সেমাই দেব আর কাস্টার্ডের মিশ্রণটা দেব। আমি অল্প একটু সেমাই দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে চেপে চেপে সেমাইগুলোকে সেট করে নেব। এরপর সেমাইটাকে সেট করে নিয়ে দিয়ে দেব কাস্টার্ড আর আমের মিশ্রণটা। সেমাইটাকে কিন্তু আমি একদম গরম গরম এখানে সেট করে নিয়েছি আর কাস্টার্ডের মিশ্রণটা কুসুম গরম করে নিয়েছি, না হলে সেমাইটা ক্রিস্পি থাকবে না, এজন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সেমাইয়ের উপরে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এরপর কাস্টার্ডের মিশ্রণের উপরে দিয়ে দেব ঘিয়ে ভাজা সেমাই। এই পর্যায়ে এই সেমাইটা একদম জোরে জোরে চাপা যাবে না, আলতো হাতে একটু চারিপাশে সেট করে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব কাস্টার্ড আম আর দুধের মিশ্রণটা। এভাবে করে আমি কয়েকটা লেয়ার তৈরি করে নেব। এরপর একদম লাস্ট পর্যায়ে আমি আরো একবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি 4-5টা করে লেয়ার তৈরি করে নিয়েছি। আপনারা আরো ছোট বাটি নিয়ে আপনাদের পছন্দ মতো লেয়ার তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে চারিপাশে একটু সমান করে স্প্রেড করে নেব। এরপর আমি অল্প একটু ঘিয়ে ভাজা সেমাই আলাদা করে রেখে দিয়েছি, ওই সেমাইটা দিয়ে উপরের অংশে একটু গোল করে গার্নিশিং করে নেব। এভাবে উপরের অংশে সেমাইটা দিয়ে গার্নিশিং করে নিলে কাস্টার্ড সেমাইটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই লোভনীয় লাগে।
এরপর আমি মাঝখান দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি, এরপর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি, এরপর দিয়ে দেব একটা চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড সেমাইটা কত সহজে তৈরি হয়ে গেল, খুবই অল্প উপকরণে অল্প সময়ে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড সেমাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আসছে ঈদে তো অবশ্যই ট্রাই করবেন। এভাবে এই কাস্টার্ড সেমাইটা ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে ডেজার্ট হিসাবেও পরিবেশন করতে পারবেন। বাসায় কোনো মেহমান আসলে ঈদে বা কোনো অনুষ্ঠানে খুব সহজে কম সময়ে অল্প উপকরণে এই কাস্টার্ড সেমাইটা ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন। যাকে দিবেন সেও কিন্তু খেয়ে খুবই খুশি হবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড সেমাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।